জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ২০ বছর পর। তবে আজকের ভিডিওর বিষয়বস্তু জীবনানন্দ দাশের কবিতা নয়, ২০ সংখ্যাটি নিয়ে। সংখ্যাও নয়, ২০ শব্দ নিয়ে। বড় রহস্যময় এই শব্দ ২০। ভাববার আছে এই ২০ শব্দটি নিয়ে। কীরকম বলি দেখুন, আমাদের এই যে গণনা পদ্ধতি, ০ থেকে শুরু করে ১ থেকে শুরু করে ২, ৩, ৪, ৫, এই অনন্ত সংখ্যা রাশি, অযুত লক্ষ নিযুত কোটি, এই প্রতিটি শব্দ আমরা সংস্কৃত থেকে পেয়েছি। কোনোটি সরাসরি সংস্কৃত থেকে, অযুত লক্ষ নিযুত কোটি সংস্কৃত, একেবারে বিশুদ্ধ সংস্কৃত তৎসম শব্দ। আবার কোনোটি তদ্ভব শব্দ, যেমন একম থেকে ১, দ্বি থেকে ২। কোনোটি একটু বেশি ঘুরেছে, যেমন দ্বাদশ থেকে ১২। একটু লম্বা পথ পরিক্রমা করেছে, কিন্তু ১২ বাংলার মূল উৎস দ্বাদশ সংস্কৃত। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এদের মধ্যে দলছুট সংখ্যা হচ্ছে ২০। ২০ শব্দটি সংস্কৃত থেকে আসেনি। সংস্কৃত ভাষায় একে বলা হয় বিংশতি, বিংশ। আমাদের ব্যবহারও আছে, যেমন এখন একবিংশ শতাব্দী চলছে। এই বিংশকে সংক্ষিপ্ত করে ২০ কথাটা আমরা কখনো কখনো ব্যবহার করি ২০-র বদলে, কিন্তু মূল শব্দ হওয়া উচিত ছিল ওই ২০। এই ২০ কোথার থেকে ঢুকলো? এবং এটি আমাদের বাংলা ভাষাতেই। আমরা বাঙালিরা ২০ বলি। খুব জোর আমাদের পার্শ্ববর্তী আসাম এবং উড়িষ্যা, এরা একটু উচ্চারণের পার্থক্যে ২০ বলে। তো এই ২০ রহস্য কি? খুব গভীর রহস্য এর মধ্যে রয়েছে। একটি শব্দ, তার মধ্যে লুকিয়ে থাকে বহু পুরনো ইতিহাস। এই ২০ শব্দের মধ্যে রয়েছে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাসের খোঁজে আপনাকে যেতে হবে সুদূর স্ক্যান্ডিনেভিয়া, নর্ডিক এলাকা, যেখানে ওই নর্ডিক ভাষায়, অ্যাংলো স্যাক্সন ভাষায় একটি শব্দ রয়েছে স্কোর। সেখানের যাযাবর পশুপালক জাতি, তারা ঠিকমতো গণনা করতে পারত না। তারা সর্বোচ্চ যে সংখ্যা গণনা করতে পারত সেটা ছিল ২০। এবং এর পিছনে যুক্তিটা খুব সহজ। আমাদের হাতে পায়ে ২০টা আঙুল, মনে রাখার জন্য খুব সহজ যে হাতের কয়টা আঙুলের সমপরিমাণ জিনিসপত্র নিয়ে আমি যাচ্ছি। সমস্যা হতো যখন সংখ্যাটা ২০-র বেশি হয়ে যেত। তো তারা করতো কি, ওই গণনার সময় ১, ২, ৩, ৪ করে যখন ২০ পৌঁছে যেত, তখন তারা কাঠের ওপরে একটা খাঁজ কেটে দিত, একটি দাগ দিত। এই দাগকে বলা হতো স্কোর। তো ২০ গণনা হয়ে গেলে আবার ১ থেকে শুরু করে আবার ২০, এইভাবে এক একটি স্কোর হতো। ১ স্কোর, ২ স্কোর, ৩ স্কোর। এখান থেকে ইংরাজিতে স্কোর শব্দটি এসেছে। পরীক্ষায় স্কোর করা হয়, ক্রিকেটের স্কোর বোর্ডে লেখা হয়। সেই স্কোরের উৎস ওই অ্যাংলো স্যাক্সন স্কোর শব্দ। এখন এই স্কোর শব্দ থেকে যদি একটু আমরা এদিক ওদিক করি, শুরুর যে দন্তস বা এস, এটি যদি আমরা তুলে দিই, তাহলে পড়ে থাকে কোর। এবং কোর থেকে করি, করি থেকে কড়ি, কড়ি থেকে ২০। খুব সহজ যাত্রাপথ। এবং এই ২০ শব্দটি এসেছে ওই স্কোর থেকে। তো স্কোর শব্দের মূল অর্থ হচ্ছে ২০ সংখ্যা। এবং এর খুব ভালো একটি উদাহরণ রয়েছে কিং জেমসের বাইবেল অনুবাদে। ইংরাজিতে এটি খুব বিখ্যাত বাইবেলের অনুবাদ।
তো এতে একটি লাইন রয়েছে এরকম, বাংলায় বললে হবে যে আমাদের জীবনকাল 70 বৎসর, বল বেশি থাকলে 80 বৎসর। এটিকে অনুবাদ করা হচ্ছে এরকম, 70কে বলা হচ্ছে 3 years 10, আর 80কে বলা হচ্ছে 4 years। আমি ভাবছিলাম যে বাইবেলের ওই লাইনটি যদি আমার ঠাকুমাকে অনুবাদ করতে দেওয়া হতো, আমার ঠাকুমা তো 70-80 বুঝতেন না, তিনি বলতেন আমাদের আয়ুষ্কাল 3-20 10 বৎসর, বল বেশি থাকলে 4-20। মিলটা লক্ষ্য করুন, এই 20 পর্যন্ত গণনা মোটামুটি সারা বিশ্বে প্রচলিত ছিল। তাহলে বুঝতে পারছেন এই স্কোর এর অর্থ ঠিক 20 নয়, এটা এলাকা ভিত্তিক, কাল ভিত্তিক, যুগ ভিত্তিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্কোর মানে 20 সংখ্যা, এটাই হতো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটা উদাহরণ দিয়েছেন 24 পরগনা জেলার। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ সেই বঙ্গীয় শব্দকোষ, তাও মোটামুটি 60-70 বছর আগেকার সেই সংকলন, বা আরও বেশি হবে। তিনি 24 পরগনার মাছ বিক্রির উদাহরণ দিয়েছেন যে ওখানে 25টি মাছের একটি গুচ্ছ একসঙ্গে বিক্রি হতো, ওই 25টি মাছকে বলা হতো 1-20, এবং কখনো কখনো মাছের দাম যদি কমে যেত তাহলে 25-এর জায়গায় ওটা 30-এ পৌঁছে যেত। ক্রেতারা এসে দরাদরি করতেন 1-20-তে কটা দিচ্ছ। তো এখানেও আমাদের বাংলাতেও 20 শব্দের অর্থ ঠিক ওই 20 সংখ্যা নয়। 20 শব্দের অর্থ একটি গুচ্ছ, যেখানে সাধারণত ওই 20 সংখ্যার জিনিস থাকে। এখান থেকে এই 20 শব্দটি আমাদের বাংলায় ঢুকে গেছে, যার অর্থ 20। এখন এই ভারতীয় অন্যান্য যে ভাষা আছে, হিন্দি বলুন বা মারাঠি, পাঞ্জাবি, সেখানে 20 শব্দেরই ব্যবহার আছে, কিন্তু 20 শব্দটি অন্যভাবে সেখানে ব্যবহার হয়। কিভাবে? এই গণনার ক্ষেত্রে। গ্রাম বাংলায়, প্রাচীন গ্রাম বাংলায়, সেখানেও ওই গণনায় ওই 20 সংখ্যক গোনা হয়ে গেলে সেটিকে বলতো 1 কড়ি। এখন ঘটনা হচ্ছে যে নৃতত্ত্ববিদেরা তো বলেন যে ওই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল থেকে আমাদের পূর্বপুরুষরা বাংলায় এসেছিলেন। মতান্তর অনেক কিছু আছে, কিন্তু এই ভাষাগত সাদৃশ্য সেই আগমনেরই সাক্ষী দেয়। তাদের স্কোর আমাদের 20 হয়ে গেছে। শুরু করেছিলাম জীবনানন্দ দিয়ে, জীবনানন্দ দিয়ে শেষ করব। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। কেউ কেউ বলবেন যে শুধু 20 নয়, এই সংখ্যা রাশির মধ্যে আরেকটি দলছুট শব্দ রয়েছে, সেটি হচ্ছে 1000। অনেকে বলেন এটি ফার্সি শব্দ থেকে বাংলায় এসেছে। ফার্সি শব্দ থেকে অনেক শব্দ বাংলায় এসেছে, এ কথা সত্য। 1000 শব্দের ব্যবহার ফার্সি ভাষাতেও আছে, কিন্তু আমি একটু অন্য মত পোষণ করি। এই 1000 শব্দের উৎস হচ্ছে আবেস্তিয়ান ভাষা, যে ভাষায় জেন্দ আবেস্তা লেখা হয়েছে, অর্থাৎ ইন্দো ইরানিয়ান ভাষা, সেখানে এই 1000 শব্দটি রয়েছে। এবং ইন্দো ইরানিয়ান ভাষা এবং সংস্কৃত ভাষা খুব কাছাকাছি, যাদের উৎস এক, এরা মাস্তুতো ভাই। এবং এই সহস্র, সংস্কৃত ভাষায় 1000কে বলা হয় সহস্র। এই সহস্র শব্দ থেকে প্রথমের শটি যদি সরিয়ে দেন, তাহলে পড়ে থাকে যে শব্দটুকু, যে অংশটুকু হস্র, এটা কয়েকবার বলুন, দেখুন এটা 1000-এর কাছাকাছি এসে যায়। চড়ক পূজার সময় একটি পূজা হয়, হাজরা পূজা। এটি গাছের তলায় পূজা হয়।
তো এই হাজরা কে? হাজরা হচ্ছে শিবের একজন গণ, ভূত। তার নাম হাজরা কি করে হলো তার উত্তর কোথাও দেওয়া নেই, কারণ এই গ্রাম বাংলার লোকাচার, কোনো শাস্ত্রে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শিবের এক নাম হচ্ছে সহস্র। শিবের গণেদের নাম শিবের বিভিন্ন নাম থেকেই এসেছে। সুতরাং হতে পারে এই সহস্র থেকে এখানে হাজরা শব্দটি এসেছে। আর গাড়ি বেলাইন হয়ে যাচ্ছে, তবু বলে যায়, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এর আগে, পদবী সংক্রান্ত প্রশ্ন, সম্পূর্ণ অন্য বিষয়, কিন্তু কাছাকাছি এসে পৌঁছেছি। অনেকে জিজ্ঞেস করেছেন হাজরা, হাজারি এই পদবীর উৎস কী? তো হাজরা, হাজারি, হাজারিকা এগুলি পদবী নয়, এগুলি উপাধি। রাজা মহারাজারা আগে এই সমস্ত উপাধি দিতেন। কাদের দিতেন? আগেকার দিনে থাকতো ভাড়াটে সেনাবাহিনী, যাদের থাকতো 1000 সিপাহী, তাদের উপাধি হতো হাজরা বা হাজারি বা হাজারিকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।